ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চোরাই বাই সুরজ চ্যানেল। তোমাদের আরেকবার সবাইকে স্বাগত জানাই। আজকাল আমি কিছুদিন থেকে ভিডিও খুব ধীরে ধীরে নিয়ে এসেছি, অনেক দেরি করে নিয়ে এসেছি। কাজের এত চাপ পেশা, সময় পাচ্ছি না যে আমি তোমাদের সামনে কিছু তুলে ধরবো। ডিউটি যাওয়ার সময় হঠাৎ করে দেখি সর্ষে ক্ষেত, তার পাশে রয়েছে ছোট ছোট বক্স, আর বক্সের আশেপাশে দেখি ঘোরাফেরা করছে মৌমাছি। সেই মৌমাছি দেখে আমিও চলে যাই তাদের কাছে, গিয়ে দেখি নাকি এখানে নাকি মৌমাছিরা আসে, আর এই বক্সের ভেতরেও নাকি তারা মধু দিয়ে আবার নাকি মধু সংগ্রহের জন্য ফুলের কাছে পৌঁছে যায়। আমি দেখে ভাবলাম বাহ, খুব সুন্দর তো, দেখি তো আমি তো আমার বন্ধুদের সাথে এই জিনিসটা শেয়ার করতে পারি। সেখানে আমি ছুটে যাই, পাট পাট করে আমি সব কিছু দেখি। এই যে তোমরা দেখতে পাচ্ছ বক্সগুলো, এই বক্সগুলোর মধ্যে দেখো পাট 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 করে কিছু ফ্রেমের মতন বসানো আছে। আর এখানে কিন্তু রয়েছে মৌমাছির যে ঘরগুলো রয়েছে, সেগুলো কিন্তু মাছিরা এসে নিজের থেকে তারা ঘর সুন্দর করে তৈরি করে, আর সেখানেই কিন্তু তারা মধুগুলো এসে ঢেলে দিয়ে যায়, যেটাকে কিনা বলা হয় মৌমাছির বমি। এই যে হোয়াইট একটা তুমি প্লেটের মতন দেখেছো, এই যে মধু যারা চাষি রয়েছে তারা এটা কিনে আনে মার্কেট থেকে, এনে এখানে পাট করে সুন্দর করে বসায়, বসিয়ে বক্সটাকে সুন্দর করে এখানে পাট পাট করে দেওয়া হয়। এই বক্সের মধ্যে রয়েছে দুটো পার্ট, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, নিচে একটি পার্ট, তার উপরে একটি পার্ট, পাট পাট করে থাক থাক করে বসানো রয়েছে। তার উপরে বস্তা প্লাস্টিক দিয়ে সুন্দর করে এটাকে ঘেরো করে দেয়। বন্ধ করার পর তোমাদের মনে প্রশ্ন, তাহলে যদি বন্ধ করে দেয় মৌমাছিগুলো আসবে কোন দিক দিয়ে? দেখো যে সর্ষের পাতাগুলো সরাচ্ছে, এই নিচের দিয়ে ছোট ছোট ঘর করা আছে, সেই দিক দিয়ে মাছিগুলো ঢুকে সুন্দর করে তারা নিজের ঘরে বসে তারা বমি করে দিয়ে আবার যায়। তোমাদের মনে আরেকটি প্রশ্ন, এত মৌমাছি কামড়াচ্ছে না? কাউকে তো অবশ্যই কামড়াবে। আমি ক্যামেরা করছি, আমারও একটা মনে ভয়, আমাকে যদি কামড়ায়। আমি তার জন্য কি করেছি বলো তো, মাথার মধ্যে হেলমেট পরে মুখ টুক ঢেকে তার সামনে আমি গেছি। দেখো কত সুন্দর করে পাট পাট করে বসিয়ে দাদাটি এখানে চেক করছে। এই দাদা যে চেক করছে একটা ইয়াং ছেলে, কত হবে 25 থেকে 30 বছর বয়স হবে, সে চেক করছে। আর সে কিন্তু একটা নেটের মতন একটি মাথার মধ্যে হেলমেটের মতন পড়ে আছে, যদি মাছিরা তাকে না কামড়ায়। আমিও পাট পাট করে সব কিছু দেখছি, আমারও বেশ ভালো লাগছে। মাছি ভুং ভাং করে উড়ে বেড়াচ্ছে চারিদিক থেকে। আমিও ভাবছি এসে আবার কামড়ে টামড়ে দেবে না তো, কিন্তু ভয়ে ভয়ে তোমাদের দেখানোর জন্য কিন্তু আমি একটু রিস্ক নিয়েছি। এক দুটো মাছের যদি একটু তোমাদের জন্য কামড় খেতেই হয়, কি আছে, খেলাম আমার বন্ধুদের জন্য, কোনো অসুবিধে নেই। দেখো আমি কীভাবে হেলমেট আর মুখের মধ্যে ভালো করে কাপড় টাপড় জড়িয়ে ওখানে কিন্তু আমি গেছি বিশাল সেফটিভাবে। একটা মাছি যদি এসে কেটে দেয় তাহলে বুঝতেই পারছো মাছির সাথে আমিও মাছি হয়ে যাব। তারপরে দেখো কত সুন্দর করে পাট পাট করে বসাচ্ছে, আমি একটু সেলফি করে নিয়েছি তোমাদেরকে দেখাবো বলে। এইভাবেই কিন্তু পাট 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 করে দাদাটি সাজিয়ে যাচ্ছে, প্রত্যেকটা বক্সে চেক করবে কোথায় মাছি কতগুলো আছে, কি অবস্থা রয়েছে মধুর। মাছির সামনে যাব, ওদের ঘরে গিয়ে দুষ্টুমি করব, আমাকে কামড় দেবে না তা কি হতে পারে? এক দুটো কামড় খেলাম তোমাদের জন্য, তাতে কী হলো, খেলাম হাতটা চুলকে চুলকে, তাও কিন্তু আমি ভিডিও করেই যাচ্ছি, কন্টিনিউ করেই যাচ্ছি। আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলে রাখি, দেখো সুন্দর সুন্দর যে পাট পাট করেছে, এত যে মাছি রয়েছে, তো এবার কামড় দেবে। দেখো সে স্মোক করছে, এটা ধোঁয়া। দেখো সুন্দর একটি স্প্রে মতন করে দিচ্ছে না, মনে হচ্ছে কি জল না কি দিচ্ছে, এটা কিন্তু তা নয়, এটা কিন্তু ধোঁয়া। এর ভেতরে কিন্তু একটা সিস্টেমেটিকভাবে তারা তৈরি করে এনেছে, আর ধোঁয়া দিয়ে তারপরে কিন্তু বক্সগুলোকে খোলা হয়। তোমরা দেখবে গ্রামগঞ্জে গাছের মধ্যে যখন মৌমাছি এসে চাকা বাঁধবে, যখন মধু কাটা হয়, দেবে কিছু খড় বা কিছু জ্বালিয়ে ধোঁয়া করা হয়, তারপরে কিন্তু সেই মধু সংগ্রহ করা হয়। এখানেও কিন্তু সেম প্রসেস, ধোঁয়া কিন্তু থাকবেই। মাছি হয়তো ধোঁয়া দেখে হয়তো ভয় পায়, তার জন্য তারা হয়তো ধোঁয়া নিয়ে তারপরে হয়তো এইসব মাছির সামনে যেতে হয়, ঠিক আমার জানা নেই। যারা এইসবের সঙ্গে জড়িত তারা কিন্তু জানে। আর তোমরা কোথার থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কোন পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ফুল ছুঁড়ে মারো, মধু ছুঁড়ে মারো, মৌমাছি ছুঁড়ে মারো, জানি না কীভাবে মারবে, অবশ্যই কিন্তু বেল আইকনটিকে বাজিয়ে দেবে। আজকের মতো ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। অন্য কোনো দিন অন্য এক সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে। টাটা বাই বাই, সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে।